যারা নেতা ছিলেন, নেতৃত্ব ছিলেন, ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত হয়ে দিনের ভোট রাত্রে দিয়ে নির্বাচিত হয়েছিলেন, তারা আপনাদের সমস্যা নিয়ে একবার চিন্তা করার প্রয়োজন মনে করেন। আমি মনে করি সুযোগ দেন, আমি কথা দিতে পারি, অতীতে যেভাবে নির্বাচিত না হয়েও, এমপি মন্ত্রী না হয়েও আপনাদের এক এক সমস্যা মন্ত্রীনগরের উন্নয়ন ত্বরান্বিত করেছি। যেখানে যারা কথা বলছি, এটা হলো আজকে পৌরসভা, গর্বের সহিত বলতে পারি এই পৌরসভা আমি আপনাদের সাহায্য করেছিলাম, আমি পূরণ করেছিলাম। এইরকম উন্নয়ন আরো অনেক কিছু করার আছে। ক্ষমতার বাইরে থেকে এত উন্নয়ন করেছি, যদি ক্ষমতার একটু অংশীদার নিতে পারি, আপনারাই বুঝতে পারেন আপনাদের চুনারগড়ের চেহারা পরিবর্তন করে দেবেন। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে করে চুনারগড়ে অবহেলিত তরুণ যুবক বেকারত্ব দেখা থেকে 7 কোটির মানুষ স্বাধীনতা লাভ করেছিলাম, 18 কোটির উন্নতি হয়েছে। দেশে বেকারত্ব দিয়েছে চুনারগড়ে সরকারি পক্ষ থেকে, বেসরকারি পক্ষ থেকে কেউ বাগান নিয়ে যুবকদের চিন্তা করে নাই, তাদের ভবিষ্যৎ চিন্তা করে নাই। তাদের আমি একমাত্র ব্যক্তি আমার নিজের ক্ষমতায় এই চুনারগড় মাধবপুর নির্বাচন এলাকায় আমি কিছু প্রতিষ্ঠান করেছিলাম, কর্মসূচি সৃষ্টি করেছিলাম। রমজান মাসে আমার পরিবারের কমিটি থেকে আপনাদের এলাকার গরিব অসমের ইফতারি বানাই না, শীতের শ্রমিক খবর বানাই না, শিক্ষা শিবির করি না, আমি আপনাদেরকে বৃত্তি দেই না, আরো দিব, আরো দিব, নিজের তৈরি থেকে দিব। কারণ মানুষকে ভালোবাসা আমার ধর্ম, আমার ঈমান। মানুষকে ভালোবাসতে আমি যেদিন বাঁচবো না, কাজেই আমি বাঁচতে চাই আর আপনাদের হয়ে বাঁচতে চাই, আপনাদের খেদমত করে, আপনাদের সেবা করে, আপনাদের খাদিম হয়ে বাঁচতে চাই। একটি কথা বলি, জীবনের এই বয়সে এসেছি, আমার নামে অভিযোগ একটা কথা বলতে চাই, আমি জীবনের মূল্যবান সময় এই চুনারগড়ের মাটিতে মাধবপুরের মাটি দিয়েছি যে উদ্দেশ্যে অনেক উদ্দেশ্য হাসিল হয়েছে, উন্নয়ন, মানুষের দুঃখ কষ্ট লাঘব করা, এলাকার উন্নয়ন করার, সমস্যার সমাধান করা, আরো আমার স্বপ্ন আছে অনেক কিছু করার। যদি আপনারা দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমাকে জীবনের এই বয়সে একটা সুযোগ দেন, আমি প্রমাণ করতে চাই মানুষ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, কিছুও সম্ভব না। আমি চাই আপনাদের চুনারগড়কে একটা সুন্দর চুনারগড় করে দুনিয়া থেকে বিদায়